আচ্ছা ভাই, তোমার নাম কি? শাহ আলম। শাহ আলম। তুমি এইখানে কি করো? ভাঙি খুঁজে বেড়ায়, বাপ মা ভাত দেয় না, মা এক জায়গায় বিয়ে করেছে, বাপ আরেক জায়গায় বিয়ে করেছে। তা তোমার বাবা মার কোনো খোঁজ খবর নেই? না, ক্ষুধা লাগলে খাও কিভাবে? এই বোতল কোড়া খাই না, লোকের ভিক্ষা নিয়ে, লোক দিলে খাই না, না খাই থাকি। তুমি শাহ আলম না? হ্যাঁ, কি অবস্থা, কেমন আছো? ভালো আছে। হ্যাঁ, ভালো আছে। এখানে কি করো তুমি? এখানে কবে হাউসে থাকি। হ্যাঁ, কবে হাউসে? কিসে থাকো? কফি হাউসে? কোন কফি হাউস? এই যে তুমি পাকশিতে এখন পিকনিক স্পট এন্ড কফি হাউস, এখানে থাকো? কি কাজ হ্যাঁ। করো? এই বাগান মগা সাফ করে ঘুরে বেড়াই। দর্শক, নিশ্চয়ই এই শাহ আলমকে আপনারা অনেকে চিনতে পারতেছেন না। তো আমাদের এই চ্যানেলের প্রথম দিককার ভিডিও, মানে প্রথম ভিডিওই বলা চলে, সেই শাহ আলমকে নিয়ে। দেখেন কত বড় হয়ে গেছে। আমি তো অনেকক্ষণ ধরে ফলো করতেছিলাম, প্রথমে চিনতে পারিনি, পরে বুঝতে পারলাম না এটা শাহ আলম। হ্যাঁ, বড় হয়ে গেছে তো অনেক, আর অবস্থার উন্নতি দেখতেছি। এর আগে তো মাঝখানে প্রথমে দেখা হয়েছিল তোমার সাথে 7 বছর আগে। কোথায় দেখা হয়েছিল বলো তো? পাখি এই এই বট গাছের গাছ। হ্যাঁ, তখন আমরা, তোমার কাঁধে ছিল একটা বোতল টোকার ব্যাগ। হ্যাঁ, আরেক কানে বেরি। হ্যাঁ, এক কানে ছিল বেরি। হ্যাঁ, দুই কানে। এখনো কি বেরি খাও নাকি? এখনো তো খাই। অন্য কিছু খাও না তো? না, সিগারেট বেরি পান। এখন তুমি এখানে আসো? কার কাছে আসো? মুক্তি মহাগার। চলো তো, কোথায় আসো দেখি, চলো। তাহলে তুমি এখানে কতদিন হলো আসো? মেলা দিন, 3 বছর চলে গেছে, আবারও আইছি। তাই? কোথায় যাও তুমি বারবার? এই রাত করে চল যায়, আবার আসি, মামা ফোন দেয়। তুমি এখানে থাকো? হ্যাঁ, ও, এই যে ওই যে মামা, কোনটা? এই যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তাহলে এই সেই শাহ আলম, 7 বছর আগে আমরা ওকে এই যে উপরে রেল লাইনে ওখানে পাই, ওকে নিয়ে একটা এপিসোড করছিলাম। আমাদের চ্যানেল তখন ছোট ছিল, 7 বছর পরে চ্যানেলটা অনেক বড় হয়েছে। এর মাঝখানে 3 বছর আগে একবার মনে হয় ঈশ্বর দিয়ে দেখা হয়েছিল, তখনও দেখি যে টুকু এক কাজে করতেছে। আগে পাকছি। হ্যাঁ, আর এখন তো দেখতেছি অবস্থার পরিবর্তন, প্যান্ট শার্ট ভালো পরা, চুল টুলো ছোট করা। আগে চুল টুল কালার করা ছিল না, আগে ছিল না, আগে কথা চুল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কটা চুল ছিল, মেহেন্দির কথা চুল। ও, তো এখন কি আপনার আন্ডারে আছে? মানে কি কাজ করতেছে এখন এখানে? এখন ও সার্বিক এই দায়িত্বে আছে, দেখাশোনা, আচ্ছা, পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু দায়িত্বই ওর। আপনি এখন রক্তের আত্মীয় না হচ্ছে এমনিতেই এখান থেকে হঠাৎ করে পাওয়া? আমাকেও এই যে ওই বোতল কুলাতি আমি পাওয়া, আচ্ছা, এখানেই পাওয়া। ও, হ্যাঁ, রাখলেন কিভাবে, মানে থাকলো কিভাবে? থাকলেও ধরেন ও 3 বার ধরেন চলে গেছে, আচ্ছা, ও আবার যায় আবার আসে। এখানকার লোকজনও বলে যে ও থাকবে না। হ্যাঁ, তা আমি দেখি একটু মানুষ করা যায় কিনা। কতদিন ধরে চেষ্টা করতেছেন? প্রায় 1 বছর পার হয়ে গেল। ও, কোথায় যাও তুমি মাঝে মাঝে, কোথায় যাও? মা ঠিক থাকে না সেখন। মাথা ঠিক থাকে না? না। তোমার বাড়ি জানো লালপুর না কোথায় জানো? বাকনা, মনপুর বাকনা। মোহনপুর বাকনা? মনপুর বাকনা, লালপুর। হ্যাঁ, লালপুর পাড়ায় কষাপাড়া। বাড়িতে এখন কে কে আছে? নানি আছে এখন। মা বাবা তো নাই না, না? আমি ওইসব পয়সার দিনই এখন। ও, খালি নানি আছে? নানির কাছে গেছিলা? হ্যাঁ নানি বেঁচে আছে? হ্যাঁ, খালি নানারা মেরে গেছে। ও, আমাদের সাথে যখন দেখা ছিল নানা বেঁচে ছিল, তাই না? হ্যাঁ হ্যাঁ, নানিকে কি এখন, নানিকে খাবার দেয় কে? এই খালারা দেয় এক, আমাদের খালি থাকে না তাই। ও, নানি মানুষ করেছে। তাই? তাহলে শাহ আলমকে কিভাবে রাখছে? মানুষকে টাকা পয়সা দেন টুকটাক নাকি, এরকম নাকি? ওই মালিক এখন, তাই? ও, যাক, মাশাআল্লাহ। মানে এক ছেলে আছে, ও এক ছেলে আমার। ও, তাহলে তো ভালোই আছো শাহ আলম। ভালো হ্যাঁ? তো। উল্টা পাল্টা কিছু খাও না তো আবার? না, না ওসব খালি সিগারেট বেড়ে আর পান ও, আচ্ছা। টাকা পয়সা নানিকে দাও? হ্যাঁ, সময় লাগলে দি। যাক, ঈদে গেছিলা বাসায়? হ্যাঁ, তাহলে আপনি তো অনেক ভালো কাজ করছেন। হ্যাঁ, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। ওর মতো একটা ছেলে, মানে আমরা চেষ্টা করছিলাম এদের মতো অনেক ছেলেকে মানে ভালো করার, অনেককে মাদ্রাসায় ভর্তি করাইছিলাম, আসলে থাকে না, বাবা চলে যায়। তারপরে এই 1 বছর হলো যেহেতু আছে, এটা কাজের মধ্যে মেলা আছে। দিনই তো হয়ে গেছে। 1 বছরের বেশি, এর ভিতর 3 বার গেছে, 1 বছর পার হয়ে গেছে। ভালো আছে কিন্তু বাইরে বাইরে ঘুরলে কিন্তু খারাপ হয়ে যেত, আরো না, খারাপ হয়ে যেত। মানুষের সঙ্গ মানুষ কেউ করতে চায় না। মানে এইভাবে যে মানুষ করবে, ও ধরেন 3 বার আমার জিনিসপাতি নিয়েই চলে যায়, আবার আসে, আমি কই থাক। হ্যাঁ মানে ওকে সুযোগ দিয়ে হ্যাঁ। ওকে মানুষ করছি। থাকে কোথায় এমনিতে? থাকে আমার বাড়িতে, ওকে ও। একটা মেস আছে, মেসে একটা রুম দিয়ে দিছি। ও, আচ্ছা, ওর খাট বিছানা সব তোষক মোষক যা কিছু সব আলাদা, ও ভিআইপি হিসাবে থাকে এখন। যাক, মাশাআল্লাহ। তো শাহ আলম তো ভালোই। শাহ আলম,
তুমি তো আমাদের প্রথম দিককার, সে যখন চ্যানেল শুরু হয় তখন। তো এখন তোমার জন্য আমরা কি করতে পারি বলো? আমাদের তো এখন অনেক মাশাআল্লাহ অনেক সাবস্ক্রাইবার হয়েছে, অনেক মানুষ ভিডিও দেখে। হ্যাঁ, তুমি আমাদের থেকে কি চাও বলো? যেটাই চাও সেটাই আমরা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বলো ইসাবার কি করা যায় তোমার জন্য, বলো। জানি আমি বলতে পারলাম না। আমরা কিন্তু তোমার সাথে একদিন তোমার সেই নানির কাছে যাব। তোমার নানি বাড়ি কত দূর এখান থেকে? এখান থেকে আগে লালপুর, তারপরে কষাপাড়া, হ্যাঁ, তারপর চিনিবাতলা, তারপর রামকৃষ্ণপুর, তারপর যাওয়া যাবে তাই তো? হ্যাঁ, রাস্তা পাকা না কাঁচা? পাকা, এরমই পাকা। বিয়ে তো বলবে মতালি বাড়ি কোন দিয়ে থালে দেখা দিবি আলিম তোমাকে সাথে নিয়ে যাব আজকে। তো এখন সময় নেই, তো তোমাকে নিয়ে চলো একটু ইয়ে করি আজকে, একটু ভালো খাওয়া দাওয়া করি, একটু পোশাক আশাক কিনে দেই। অনেকদিন পর দেখা হলো, পরে একদিন তোমার নানির জন্য পোশাক আশাক কিনে নিয়ে যাবো না? হ্যাঁ, আজকে তো ভিড় কম, ওকে নিয়ে যায় একটু, আবার রেখে যাচ্ছি। না ওদিকে যাওয়ার দরকার নেই, ও ছাড়ি দিবেন, ও যাবি হচ্ছে এই সলেমান। না পরে যাবে, একটু দেরি আছে। দেরি আছে, ওকে সাথে করে নিয়ে যান, সমস্যা নেই। চলো চাবিটা দি মা। আচ্ছা চলো। আচ্ছা আলম, তাহলে তোমার জন্য কি কি কেনা যায় বলো? জানি সেটি পছন্দ সেটি নেওয়া যায়। গেঞ্জি নিবা না শার্ট নিবা? শার্ট শার্ট ফুলাতা না হাফাতা? এই এরকম ফুলাটা। ফুলাতা। আর প্যান্ট? হ্যাঁ, লুঙ্গি লাগে? লুঙ্গি লুঙ্গি লাগে। আসো বসো এখানে। তুমি আগে শার্ট দেখাও, আগে শার্ট বের করুক আর লুঙ্গি দেখি। আসো আমরা আগে দেখো লুঙ্গি কোনটা পছন্দ হয় দেখো। কালারের মধ্যে লুঙ্গি দাও, সাদা কালার তো ভালো লাগবে। এগুলো ময়লা হবে না, ময়লা হবে কম। দেখি এগুলো বের করা তো। তাহলে ওখানে ম্যাচে এক রুমে থাকো তাই তো? একটা ছোট রুম, ওই রুমে দেখো কোনটা নিবা দেখো। খালি ময়লা ভরে না থালেও দেন। চলো কোনটা পছন্দ হয় দেখো। হ্যাঁ, এদি চলতে পারে। এগুলো দেখি ওটা। এটা ভালো আছে, এটা নিতে পারো, কালারটা সুন্দর। চলো এটা গায়ে দাও তো, ওটা গায়ে দিয়ে দেখো। এ সাইজই ঠিক আছে, বড় হয়নি। না, ঠিক ঠিক আছে, আছে। আর এটাই নাও। হ্যাঁ, এটা সুন্দর লাগছে। প্যান্ট নেও। তোমার কত দেখো, এটা মাপলো কত? 29। আর তাহলে আর একটা সেন্টে কিনবো। স্যান্ডো গেঞ্জি লাগবে না গোল গলা? না এদি কিনবি। স্যান্ডো গেঞ্জি দাও, আছে দাও। চলো তাহলে তোমার আর কি দরকার বলো? আর খালি সামনে স্যান্ডেল। যে লোকের কাছে এখন আসো, ওই লোক কিভাবে টাকা দেয় তোমাকে? দেয় কোন 1000 টাকা লি, কোন 2000 লি, কোন 500 লি, কোন 600 লি, সেকন মন সেকন তোমার লাগবে। কাজ কি কি এখানে? এখানে এই বাগান দেখাশোনা, হুম তারপর বীজ দিয়া, হুম ভইলি লাইনি হুম। সাফ করা, এসব। যাবো কবে? বাসায় যাবো, আজ যাবো। আজকে? সলেমান বেড়ামেরা আসি, চাইতে কলা লিছি, হ্যাঁ চাইতে কমলা লিছি, হ্যাঁ। ওইখানে নানিবার যাবো। নানিকে বেশি ভালোবাসো না? হ্যাঁ, ও। নানি আমাকে বেশি ভালোবাসে, নানি কি ভালোবাসে। নানির সময় আবার 500 টাকা 600 টাকা হাওলার লি আবার দিয়ে দিই। এবার 600-700 টাকা হাওলার দিয়ে দিছি। আমাদেরকে কবে নিয়ে যাবা? জানি আজ রাত্রে গেলে দিয়ে যাবো নি, না আজকে না যেতে হবে না না? হলে কাল গেলে কালকে দিয়ে যাবো নি। কিসে যাও তুমি, ট্রেনে না কিসে? আমি তাই গাড়ি। ও, কয় টাকা লাগে? এখান থেকে লাগে রূপপুর থেকে ঈশ্বরদী নামলে 20 টাকা, হ্যাঁ ওখান থেকে গেলে 20 টাকা, ও, আর ওখান থেকে গেলে আবার 10 টাকা, মোট 120 টাকা লাগে। মোট 50 টাকা লাগে। হ্যাঁ, 120 মানে টাকা। তুমি তো টাকার হিসাবও কম বোঝো তাই না? হ্যাঁ, আমি তো ভাববো না, লেনদেন সময় মাথা তার সাথে ভালো ব্যবহার করে, তার সাথে ভালো ব্যবহার করি। সেই খারাপ কথা বলে আমিও খারাপ কথা বলি। তাই হাতে এটা কি করছো নাকি? ব্রেসলেট। স্টাইলের জন্য করছো? হ্যাঁ, এমনি হাতে মন যায় তাই। আমি খালি ব্রেসলেট আর আংটি পরি, আর কিছু পরি কই না। দেখি আংটি কই? এই আমি কি আংটি? বানাইনি। তাই হুম। ব্রেসলেট কিনছো না কেউ কিনে দিয়েছে? না, আমি কিনেছি। 400 টাকা দাম হয়, 200 টাকা দিয়ে কিনেছি। তাই হ্যাঁ, আর কোথায় আংটি থেকে? 100। তুমি ভাবতে পারছিলা যে আমাদের সাথে দেখা হবে এরকম? হ্যাঁ, আল্লাহ তো বাঁচা রাখলে দেখা হবে একদিন একদিন। তাই আমি তো ভাবছিলামই না যে তোমার সাথে কোনোদিন দেখা হবে। দেখা হয়েছে, ভালোই লাগতেছে তাই না? হ্যাঁ, দেখা হয়ে খুবই ভালো লাগতেছে শাহ আলমের সাথে। তো শাহ আলমের এখন কি খাওয়া শাহ আলম বলো? আমি কিছু আর খাবো না, পেট ভরা।
পেট ভরা কেন? হ্যাঁ কি ভাত দিয়ে খাইছো দুপুরে? দুপুরে ডাল দিয়ে আর আম ঘাটি আর সকাল মাছ গোস্ত খেতে দেয় না? হ্যাঁ কাল খাইছি গোস্ত, সকালবেলাও খাইছি গোস্ত কিসের? গরু। আমার থেকে কিছু খাবা না? আমার ভাল লাগছে না, এখন কি করবো, পেট ভরা। অল্প কিছু খাও। কি খাবেন খাবেন? নামাজটা পড়ে নেই, তারপরে খাওয়া দাওয়া করি। হ্যাঁ, আচ্ছা। তো আমরা এখন শাহ আলমকিন একটা রেস্টুরেন্টে আছি, দেখতে পাচ্ছেন। তো শাহ আলমের নাকি পেট ভরা। শাহ আলম এখন কি খাবে বলো? জানি আপনিও তাই খাবেন, আমিও তাই খাবো। হ্যাঁ, তো ভালো মন্দর দরকার নেই। এতদিন পরে একটু আসলাম, দেখা হলে ভালো মন্দ খেতে হবে না? জানি আপনিও খালে আমিও খাবো। কি খাবে বলো? জানি কি খাবো। তাহলে আমি যা খাবো তুমি তাই খাবো না? হ্যাঁ হ্যাঁ। তাহলে এই যে এত বছর পর দেখা হলো, আমার জন্য কি গিফট তোমার কাছে আছে বলো? কি গিফট দিবে? আমি তো আমার বাপ মা এই তো না, আমি করতেই পাবো। টাকা দাও 20টা। 20 টাকা আছে, 100 থেকে 100 টাকা আছে। কয় টাকা আছে দেখি, পকেট থেকে বের করা তো দেখি কয় টাকা আছে। মানি ব্যাগ আছে নাকি আবার? হ্যাঁ বাবা, কবে কিনছো? কিনেছি বাগান, ঈশ্বর দিন কয় টাকা আছে? না না, মেলা টাকাই তো আছে। যে 1000। হ্যাঁ 1200 আর এদিকে আছে 100। কি করবে টাকা দিয়ে? এই একটা সোলেমানের গামছা কিনবো আর সোলেমান লুঙ্গি কিনে ওই দিয়ে হচ্ছে কাজ মাছ করার লেগে, লুঙ্গি দিলামই তো। এদি বাড়িতে পড়ার লেগে, সেকেন্ড মেঘে যা পড়ার লেগে। আরে মাঠে কাজ করার লাগে তো সোলেমানে, তাই ইচ্ছা হয় ওই লুঙ্গি নিতে। তাই আর তোমার নানি কি পরে? নানি পরে শাড়ি ছায়া বিলাও। তাহলে এর মধ্যে তাহলে ভালোই আছো নাকি? আল্লাহ ভালোই রাখছে। নামাজ কালাম পড়া শুরু করতে হবে না? পরে এই সময় বেশি কাজ করা হয়, সময় করি, সময় পাইনি। এখন সেন করার সময়ও পাইনি। তাই এত কাজ করা লাগে? হ্যাঁ, সেখন সুযোগ পাই, সেখন সেন করলি। তোমার কি করতে ইচ্ছা করে জীবনে বলো তো? এই কাজ বাদে আর কি করতে ইচ্ছা করে জীবনে? জানি এখন তো লেখাপড়াই পারিনি, এখন খালি আলিফ বাই তো পারি। তাই কি করতে ইচ্ছা করে তাই কো? আমার তো ওই মাথায় খেলে না, সময় খেলে না। মনে হলো এখান থেকে আরেকটা জায়গায় ভালো জায়গায় পাতো, তাহলে আমার এই শান্তি দা। কি কাজ করতে ভালো লাগে? এই গরুর ঘাস কাটা, তারপর খাদ দেওয়া। এই কাজ করতে ভালো লাগে? বাপ মা থাকলে এত কাজই কর না, তাই না? বাপ মা কোনো খোঁজ খবরই পাও? মা কোথায় থাকে জানো? মা থাকে বিলকাতা, আমি মায়েকেও কথা বলিনি। কোথায় থাকে? বিলকাতা, এটা কোন জায়গা? দাদাপুর, রূপপুর পার হয়ে যায় বিলকাতা। বিলকাতা থাকে? বিলকাতা ওখানে আরেক জায়গায় বিয়ে হয়েছে? না, ওখানে বিয়ে হয়নি, বিয়ে হয়েছে আর বাপ। বিলকাতা কি করে? বিলকাতার ভাতার কাম করে। দেখা হয়েছে এর ভিতরে? না। আর তোমার বাবা কোথায় থাকে? বাবার বাড়ি সাদালা বাড়ি, নানির পাশে বাড়ি। সাদালা বাড়ি? হ্যাঁ, মা জানে আল্লাহ জানে, আমি জানি না, আশাবাবকে জানি না। আমার এক খালো ছিল তো নিজাম, মরে গেছে। বলে একবার বলে নিজামের বেটা, একবার বলে জৌলের বেটা। কি কষ্ট চিন্তা করতে। তাহলে তো মামার বোনেরা মাথা গাইড দিয়ে পাগল বানা মাথা সমস্যা করে রাখছে। মানে বাবাকে এটা ঠিক নাই তোমার, তাই তো? তার বাপ মা শাসন করতে, তাকে আদর করতে, তাকে লেখাপড়া শেখাতে। আমি তো এখন সই করতে যাবো, বিয়া করতে যাবো, এখন সই করতে যাবো, আমি তাও পারিনি। নিজের নামও লিখতে পারি না, মেলা সৃষ্টি হয়েছে, আমি তাও পারিনি। তাহলে কি লেখাপড়া বাদ দিই। তো দর্শক একটু মানে চিন্তা করছেন যে এর আগের ভিডিওটাও কিন্তু এই কথা বলছিল যে ওর বাবা কিটা ও জানে না। কারণ হচ্ছে পাশের বাসার কেউ বলে বাবা একজন, কেউ বলে বাবা আর একজন, তাই না? মানে আজ পর্যন্ত জানাই না ওর জন্ম, মানে ভোটার আইডি কার্ডও তো হয়নি। না, আমার বাপ মা আছে, আমার কই দিবে। হ্যাঁ, চিন্তা করছেন? মনে হলে সময় বাপে হাসি ঠিক কাটতে যায়, আবার মায়ের খোয়ার সময় থাক, এরকম করে না, আল্লাহ বিচার করবে, তাই না? আমার কষ্ট বলছে, আমি বলছি আমার এখন কষ্ট বলছে, আমার কান্দাবার আসতে। সেটাই তো, যে যে মানে বাবাকে, সেটাই এখন পর্যন্ত ঠিক হয়নি, তার জীবনটা তো কষ্ট দিয়ে ভরা। যাই হোক, আল্লাহ সামনে আমার জন্য ভালো কিছু রেখেছে। হ্যাঁ, তুমি যদি টাকার হিসাব নিকাশ বুঝতে, টাকা ঠিকভাবে গুনতে পারতে, তাহলে আমি তো পারিনি। তাহলে যদি পারতে তাহলে তোমাকে একটা ছোটোখাটো ব্যবসার দোকান দিয়ে দিতাম, ভাবছি
ওখানে বা যেখানে অবধি অল্প হালকা হলে পারি, কিন্তু তুমি বেশি যেভাবে- হলে পারি না। যেটা পারো ওটা পারবে না, ওটা দিয়ে দোকানদারি করতে পারবে না, না। ঠকাবে মানুষটা আমাকে। মানুষ ঠকাবে। এই জন্য এটাও করা যাচ্ছে না। দেখি চিন্তা ভাবনা করে দেখি, তোমার সাথে আমরা এই সপ্তাহের মধ্যে একদিন যাব তোমার নানির কাছে, ওখানে গিয়ে কি অবস্থা দেখবো। হ্যাঁ, আমার নানির বাড়ি টিনের বাড়ি আর দালান ঘর। কয়জন থাকে? আমি আর নানি থাকি। আর তোমার মামা? আর মায়ের ঘর হচ্ছে খড়ি। ও, আমার তো মায়ের কথা পরিচয় নিতে হয় না, কেন? আর জারণ সন্তান বলে কে বলে? আমার মাই। তোমার মা কি বলে? এই একদিন জুত মেলে সুতকালে গিয়েছি, যা নানি থেকে 50টা 100টা টেকা লিছি, যে কানতে গেছে মা 200 টাকা দেয়, তো ঈদ মিট আসতে মার্কেট করা লাগবে। যে তোর নানি ঠিকলে না, নানি তো অসার, নানাও দেয় না মামারও দেয় না, যে মামারাই তো খারাপ বানাইছে বেশি। তাই? হ্যাঁ, আমি তোর বাড়ি থাকবো না, আমার সেখানে মনে আমি সেখানেই থাকবি। তাহলে নানা নিজের খালি ততদিন নানি বাইসে আছে, ততদিন নানির কাছে দেখতে যায়। আমার গা লারে, মুখ লারে, তোর নানি? হ্যাঁ চুমি খায়। আর সেটা তোমার মাও করে না? না, মাও করে না। মায় যারা সন্তান বলে? হ্যাঁ, বুঝে যাবো জুত মেলে বলছে তোমার ছেলে, আমার বলছে আমার মা আছে, বুঝে আছে। তোমার মায়ের নাম কি? আশাতম। বুঝে আশাতম মিটলে তোমার ছেলে, আমি তো এটা আমার জান সন্তান ছেলে। আহা, কি কষ্ট। লাগলো ওই মেয়ের সাথে গন্ডগোল, আর পরে রাগা কান্দে চলে গেছে। নানি বলছি তোর মেয়ে কে জন্ম দিচ্ছি? তার বাপ মা ভিক্ষি করে জানি খাওয়াতে, তাকে মানুষ করতে, তাকে লেখাপড়া করতে, আর আমার তো কেউই কিছু করছে না। সেটাই তো। মামারও দেখছে না, নানারও দেখছে না, মায়েরও দেখছে না, খালি আমার নানি দেখে। কোন 1,000 টাকা চালে 1,000 দেয়, কোন 2,000 টাকা চালে 2,000 টাকা। আমার কাজ মাছ হলে আমি আবার দিই। ভালো নানিকে বেশি ভালোবাসবে। হ্যাঁ, সেদিনে 500 টাকা আলাদ করেছি, 700 টাকা দিয়েছে। এটা কি বলো তো? মুরগির রস। মুরগির রস নাও, এটা রুটি দিয়ে ছিঁড়ে ছিঁড়ে খাও, আর সাথে যে এই সসটা নিয়ে খাও। হ্যাঁ, ভালো লাগবে। রুটি দিয়ে গোস্ত দিয়ে তারপর সস দাও, তিনটা একসাথে খেতে হয়। যদি সালাদ লাগে সালাদও নিও, ঠিক আছে? খাওয়া তুমি খাই না। খাও না? আচ্ছা, এটা কি জীবনে আজকে তোমার প্রথম খাওয়া হচ্ছে এটা? হ্যাঁ। এর আগে খাইছো? কেউ খাওয়াইছে? কেউ খায়নি, কেউ খাওয়ায়নি? খালি ভাই খাওয়াচ্ছে। তোমার ভাই ভালো না খারাপ বলো? ভালো। তাই? ভালো আছে? হ্যাঁ। এখন থেকে যেদিন দেখা হবে আমরা খালি খাওয়া দাওয়া করবো, ঠিক আছে? আচ্ছা, আল্লাহ বাঁচা রাখবে। হ্যাঁ। সাথে একটা কোল্ড ড্রিঙ্কস হলে তো ভালো হয়েছে নাকি? ঠান্ডা ঠান্ডা কিছু হলে সমস্যা নাই তো? না, এমন বাপ জীবনেও খাইনি, হ্যাঁ, এমন বাপ জীবনেও পাইওনি, খাইওনি। তাই? খালি ভাই পাইতো তাই খাওয়াচ্ছে। বাপের জীবনেও খাওয়ানি? না, এই প্রথম। সবই আল্লাহর ইচ্ছা, তাই না? আল্লাহ কপালে লিখে রাখলে সবই হয়, তাই না? ফকির মানুষও প্রধানমন্ত্রী হতে পারে, আবার প্রধানমন্ত্রী মানুষও ফকির হতে পারে, পারে না? আল্লাহ যদি কপালে লিখে রাখে। চলো, তাহলে কেনাকাটা হলো, খাওয়া দাওয়া হলো। এখন তো তুমি কোথায় যেন যাবা, চলে যাবা তো, তাই না? হ্যাঁ, চলে রাত হয়ে গেছে। হ্যাঁ। এখান থেকে অটো ধরে চলে যেতে পারবে না? হ্যাঁ, কয় টাকা লাগবে এখান থেকে অটো দিয়ে যেতে? এখানে 20 টাকা, আর ওখানে 30 টাকা 30 টাকা লাগবে মোট, তাই না? হুম। তাহলে তুমি এখন যাবে, আর আমার সাথে তাহলে আমি 2-1 দিন পর ফ্রি হয়ে হ্যাঁ। তোমাকে ফোন দিব, হ্যাঁ, তারপর তোমার নানিকে দেখতে যাবো আমরা। হ্যাঁ? আচ্ছা। আর তোমার কিসের যেন একটা শখ, কি পরার শখ যেন? এই জুইতি, এই এরকম ভালো এই জুইতি। যে জুতা পরে আছে, এই জুতা পরার শখ। হ্যাঁ, যেদিন তোমার নানিকে দেখতে যাবো, হ্যাঁ। সেদিন আমরা তোমার জন্য জুতা মুতা কিনে নিয়ে, হ্যাঁ, তোমার নানির যে পছন্দের খাবার, সেই খাবার টাবার কিনে নিয়ে যাবো। হ্যাঁ, ওইসব খাওয়ার গেলে নানি খায় না। এমনি মাছ গোস্ত কিনে নিয়ে যাবো। হ্যাঁ, কি মাছ খায় তোমার নানি? জানে ওইসব নিয়ে যাতে মানা করে, তারপর দিয়ে আমি নিয়ে যাই, ওইসব মানা করে। ঠিক আছে, আর তুমি এটা রাখো। হ্যাঁ, হাত খরচ যাও তাহলে। আর হচ্ছে আচ্ছা। তোরা দিয়ে পরে আমাদের 2-1 দিন পরে দেখা হবে আচ্ছা। তাহলে। হ্যাঁ, ঠিক আছে? আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, ভালোভাবে থাকো, ভালো করে।
আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।